জীবনে কিছু ঘটনা থাকে যেগুলো সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। ঘাত প্রতিঘাতের পথ চলায় সেই সব ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতির মণিকোঠা থেকে বেরিয়ে এসে আনন্দের ছিটে দিয়ে যায় বেরঙিন জীবনে। 27 বছর আগের সেরকম এক গল্প বলবো আজ। তখন মার্কিন ডলারের সাথে ভারতীয় টাকার ফারাক ছিল 23 টাকা 99 পয়সা। কেন্দ্রে দুজন প্রধানমন্ত্রী ছিল, গুজরাল ও দেবগৌড়া। জ্যোতি বসু তখন বাংলার মুখ্যমন্ত্রী, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, শঙ্খ ঘোষ তখন বেঁচে। সব থেকে বড়, মানবতার তখনও কিছু অস্তিত্ব ছিল পৃথিবীতে, বিশেষ করে শহর কলকাতায়। ঠিক সেই সময় 4 যুবক বেরিয়ে পড়েছিল বাদাম পাহাড়ের উদ্দেশ্যে। নামের মধ্যেই মাদকতা, তছনছিয়া টান একটা। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ রাস্তায় ওদের সঙ্গী ছিল। বুকিং ছাড়াই বেরিয়ে পড়া সেই সময়ের দস্তুর ছিল। সারা রাত জামশেদপুর স্টেশনে প্লাস্টিক পেতে শুয়ে সাথে লাখো মশার কামড় খেয়ে ভোররাতের টাটা বাদাম পাহাড় মেমু ট্রেনে চেপেছিল তারা। মাঝের স্টেশনগুলো সবই কবিতার মতো, চোখের সাথে মস্তিষ্কের নান্দনিক মেলবন্ধন। ভালো লাগা ও মন কেমনের ভ্রমণ ছিল সেটা। পথ জুড়ে পাহাড়, টিলা ও আদিবাসী গ্রামের অস্তিত্ব। বাদাম পাহাড় তখন ঘুমন্ত এক বনগ্রাম, সবুজের রাজ্যে নিঝুম এক বনকুঠির, তারই আশ্রয়ে 3 দিনের অবসর। বাংলোটার চারধারে জ্যোৎস্না ছড়াবার ছলে চতুর্গুণ রহস্য ছড়ায় কুসুম বর্ণের চাঁদ। বনবশের সামনে শুধু ধুধু রুখুসুখু প্রান্তর, অনেক দূর তারপর সুবিশাল পাহাড় ও অরণ্যের স্থিতিগ্রাহ্য পার্থিবতা। সেই সব বনপাহাড় ঘুরতে সঙ্গে ছিল লখা মুন্ডা। বিকেলের পরন্ত রোদে স্নিগ্ধ হয়ে যেত সামনের উপত্যকা। বনটিয়ার ঝাঁক উড়ে যেত পাহাড়টার দিকে। প্রতিবেশী গ্রামে ঘরে ফেরার পরিশ্রান্ত জীবনপথ। রাস্তার ধুলোয় সিলিহুটে গবাদি পশু। উপনিবেশিক বাংলোয় বসে শুনতাম দিনযাপনের শেষ কোলাহল ছড়িয়ে পড়ছে বন পাহাড়ে। আবার ভোরের অরণ্যে শুভ্র কলরব, ঘুম ভাঙছে গেল রাতের অচেনা অরণ্যে। শিশির গন্ধে মথিত সারা বন পাহাড়। মৌসি, তখনকার কেয়ারটেকার ছিল বাংলোর, কুয়ো পারে বসে বাসন পরিষ্কার করত। সেই বাসন মাজার শব্দ যেন এক কষ্ট সহিষ্ণু নারীর জীবনের গল্প। পাথর ভাঙা গ্রামের দিন শুরু, হরেক শব্দছন্দ বাধা হচ্ছে এক শৃঙ্খলে। বিকেলে বেশি দূর যাওয়া বারণ ছিল, ভালুকের ভয়ে। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টিম্বার গ্রাউন্ড বা লক কালেকশন সেন্টার ছিল, এখনও আছে। মৃত বৃক্ষ শরীরে বসে সূর্যাস্ত দেখতাম, আর দূর থেকে ভেসে আসতো ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। এইরকমই ছিল 27 বছর আগের বাদাম পাহাড়। আর এখন সময়ের নিয়মেই কলে বলে ও কলরবে মথিত সেই হারিয়ে যাওয়া প্রেম। এখনও দুদিনের রসদ যোগাবে নতুন সাজে সেজে ওঠা বাদাম পাহাড়ের বনবাংলো। এখনও নাকি রাতে ঘুমিয়ে পড়ার শব্দ শোনা যায়। বিকেলের ফুরিয়ে যাওয়া আলোয় পাহাড়ের বাদামি আলো ধরে। বাতাসে ঝরা পাতার দল ঘূর্ণি হয়ে উঠে মিলিয়ে যায় ঝোপঝাড়ে। টিটি পাখির কলকাকলি উঠে আসে পাশের খুচরো জঙ্গলের অন্দর থেকে। বেলা শেষের স্থিমিত কোলাহল অস্পষ্ট হয়ে ভেসে আসে বনপাড়ার থেকে। 27 বছর আগের স্মৃতি বারবার ফিরে ফিরে আসছে।
এই পথ ধরেই কতবার গেছি এসেছি আমরা, যখন ওই 3 দিনের রাত্রি যাপন কাটিয়েছি এখানে। এইখানে এত কিছু সাজানো ছিল না তখন, বড় আলুথালু অগোছলো ছিল, কিন্তু একটা আশ্চর্য টান ছিল জায়গাটার। হয়তো এখনো আছে, থাকলে হয়তো বোঝা যাবে। কিন্তু এখন নতুনভাবে সাজানো হয়েছে বনকুঠির। তখন এত সুন্দর করে সাজানো ছিল না, কিন্তু যেটা ছিল সেটা একটা অসাধারণ অভিজ্ঞতার শরিক ছিলাম আমরা। যে চারদিকে খোলা পাহাড়, খোলা জঙ্গল এবং তার মাঝে পড়ে থাকা আলুথালুভাবে একটা বনকুঠির, যার রোমান্টিকতাই ছিল আলাদা। বাংলোর চারপাশে যখন ঘুরছি বারবার স্মৃতি আঁকড়ে ধরছি। এই বারান্দাতে বসেই তো কত রাত কাটিয়েছি, কত গল্প করেছি বন্ধুরা আমরা। এই ছবিটা দেখুন, আমরা যখন পাহাড়ে গেছিলাম উঠতে, বাংলোটার চারপাশ দেখছি যতই স্মৃতি আঁকড়ে ধরছে বারবার করে। এই ঘরেই ছিলাম, এই দিকের ঘরটায় থাকতাম দুজন, আর ওই দিকেরটায় আরও দুজন বন্ধু, 4 বন্ধু মিলে গেছিলাম আমরা। পেছন দিকটায় এই দুটো বাংলো যেটা দেখছেন সেটা ছিল, আর পাশেই দেখবেন একটু পরেই মৌসির ঘর, যেটা অনেক ভাঙাচোরা ছিল, এখন অনেক সুন্দর করে সাজানো। এইখান ধরেই আমরা হাঁটতাম বিকেলবেলা। বড় স্মৃতিবেদুর এইসব জায়গায় আসলে। এই জন্যই বলে হয়তো যে যেখানে একবার যাওয়া হয় বহু বছর পরে না ফেরাই ভালো সেই জায়গায়। এটা বাদাম পাহাড়ের স্টেশন চত্বর। এই স্টেশন চত্বরকে ঘিরেই বাদাম পাহাড়ের সব কিছু। বলা যায় বাদাম পাহাড়ের এটা প্রাণকেন্দ্র। সব রকমের দোকান, সব রকমের মডার্ন ফেসিলিটিস যা বলতে যা বোঝায়, তা যদি পেতে চান এই বাদাম পাহাড়ের স্টেশন চত্বরে আসতে হবে। স্টেশনটা এখন অনেক সাজানো গোছানো, তখন পড়ে থাকতো একদম নিঝুম একটা স্টেশন, কিছুই ছিল না। আর এখন এত বছর পরে দেখে পুরনো স্মৃতি তো ফিরে আসছেই, কিন্তু তার সঙ্গে অনেক কিছু মেলাতেও পারছি না। সব কিছু যেন কেমন পাল্টে গেছে সময়ের সাথে সাথে। বনকুঠিরের সামনে মৃত এক বৃক্ষ শরীরে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি কাল যখন আমরা অরণ্যের ঘেরাটো পেরিয়ে এগিয়ে চলেছি নাগরিক কোলাহলে, তখন এক একাকী অরণ্যচারী ওই দুর্গম বনপাহাড়ের ভেতর দুবাহু প্রসারিত করে আহ্বান করছে তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে, সদ্য যুবতী চাঁদের পানে চেয়ে। স্বল্প পরিচিত নতুন জায়গা নিয়ে আসবো আপনাদের কাছে, এটা আমার অঙ্গীকার। শুধু একটা অনুরোধ সকলকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, সাথে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন আরও চিত্তাকর্ষক ও সম্পূর্ণ নতুন জায়গার সন্ধান পেতে। ধন্যবাদ।